ক্ষমা করে দিয়ে। খুব ভালো, খুব ভালো। তুই খুব বোকা রে হারুন। আগুনে হাত দিয়ে যদি ভাবিস যে হাত তোর জ্বলবে না, সাপের গর্তে হাত ঢুকিয়ে যদি মনে করিস সাপ কামড়াবে না, হারুন, মৃত্যু দূত খোদার হুকুম নয়, আমার হুকুম, মানে আমার হুকুম। আর আমার হুকুম হলো তোকে মরতেই হবে। সর্দার, আমাকে একবার নয় 1000 বার মারুন, কিন্তু আমার সততাকে সন্দেহ করবেন না। আমায় শুধু বলুন যে আমার দোষটা কোথায়। তোর জন্য আমার সমস্ত তছনছ হয়ে গেল, আর তুই জিজ্ঞেস করছিস তোর কি দোষ? সর্দার, আমি নিজের কাজ খুব চালাকির সঙ্গেই করেছিলাম। নিজের প্রাণ বিপদে ফেলে শত্রুর বাড়ি পর্যন্ত পৌঁছেছিলাম। কিন্তু তার ফল কি বেরোলো? কি ফল? শত্রু আমাদের ধারণার থেকে অনেক বেশি চালাক বেরোলো। আর এরপরেও যদি আপনি আমায় দোষী ভাবেন তো মেরে ফেলুন আমায়। আমি খুশি মনে আমার প্রাণ দিয়ে দেবো। চুপ কর! আসফন্দিয়া আজ পর্যন্ত কখনো ন্যায়ের পথ ছাড়েনি, আর না ছাড়বে। শত্রু আমাদের থেকে বেশি চালাক। হারুনের কোনো দোষ নেই, ও প্রথম থেকেই আমাদের বিশ্বাসী সঙ্গী ছিল, আর আজও বিশ্বাসী সঙ্গী আছে। সর্দার আসফান্দিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্দার আসফান্দিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ। বাস বাস, আজ থেকে জিন্দাবাদের আওয়াজ বন্ধ। এখন এই আওয়াজ ওই সময় হবে যখন শত্রু আমাদের পায়ের তলায়। আর এখন শত্রুকে মারবার দায়িত্ব আমি কাউকেই দেব না। আমি নিজে ওকে মারব, একলা, দিনে দুপুরে। হ্যাঁ, এখন ডাকাতদের পাহারা শক্ত হয়ে গেছে। আমরা পুরোপুরি ঘেরা জালের মধ্যে। আচ্ছা, এখনো তো ওরা আমাদের বাড়ি দেখেনি। বাড়ি দেখেনি তো কি হলো, পাড়া তো দেখে নিয়েছে। কিন্তু চারিদিকে কড়া পাহারা বসানো আছে। তারা প্রতিটি ঘরে ঢুকে তো আমাদের খুঁজবে না। চোট খাওয়া সাপ আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আর আর হতে পারে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সারা পাড়াটাকে বরবাদ করে দেবে। হ্যাঁ, আর এইভাবে আমাদের সঙ্গে সঙ্গে অন্য নির্দোষদেরও রক্তপাত হয়ে যাবে। ওই শয়তানরা সবকিছু করতে পারে। আর প্রত্যেক বাড়িতে একই রকম নিশান দেখে ডাকাতদের মাথা গলিয়ে গেছে। তারা আবার আসার চেষ্টা করবে। কিন্তু এত কড়া পাহারা পেরিয়ে তারা এখানে আসার সাহস করবে না। কিন্তু এই দরজা ওদের নজরে পড়ে গেছে। আমাদের সবার আগে ওই দরজাটার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওর ব্যবস্থা তো আমি ভেবেই রেখেছি। সর্দার, আমরা ওদের বাড়ি তো খুঁজে পাইনি, কিন্তু এলাকার ঠিকানা পেয়ে গেছি। তাই আজ রাত্রে আমরা ওই এলাকা আক্রমণ করব, আর যে সামনে আসবে তাকে হত্যা করব। কিন্তু আমরা কি করে জানতে পারবো যে আমাদের শত্রু কারা? কার উপর প্রতিশোধ নেব? তার উপর পাহারাও করা হয়ে গেছে। পুরো সেপাই সতর্ক। আমি 1000 খানেক লোক হত্যা করতে পারি, কিন্তু নিজেদের লোকের মৃত্যু সহ্য করতে পারি না। কারণ তোমরাই আমার শক্তি, আমার হাত। সেই হাত কেটে যাক, এটা আমি চাই না। একটা কথা বুঝতে পারছি না, যে মুস্তাফা দর্জি হঠাৎ কোথাও উধাও হয়ে গেল, আর তার দোকান তছনছ। সর্দার, আমি গিয়ে খোঁজ করব? না, তোমার এখন ওখানে যাওয়া উচিত হবে না। তাহলে আমি যাই।
না, তোমারও যাওয়ার কোনো দরকার নেই। এই সময় আমাদের শত্রু চিন্তাধারা নিয়ে ভাবতে হবে। ওরা যখন হারুনের সেই লাগানো চিহ্ন দেখে, আমাদের মতে ওদেরও লক্ষ্য তখন দর্জির ওপরই পড়েছিল। সর্দার, আপনি ঠিক বলেছেন। সেই জন্যই ওই দর্জির দোকান তছনছ করা ছিল, আর সেই দর্জিও নিখোঁজ ছিল। আমার ধারণা যে তারা ওকে নিশ্চয়ই ধরে নিয়ে গেছে। কিন্তু ওকে তারা খুব বেশি দিন বাড়িতে লুকিয়ে রাখতে পারবে না। নিশ্চয়ই নিশ্চয়ই তারা ওকে কোথাও গায়েব করে দিয়েছে, অথবা শহর থেকে সরিয়ে দিয়েছে। এইরকমই হয়েছে, এইরকমই হয়েছে। শোনো, শহর থেকে বেরোবার মাত্র দুটোই রাস্তা আছে। তোমরা ওই দুটো রাস্তাতেই পাহারা বসাও। এখন আমি দেখছি ওই দর্জি যায় কোথায়। আপনারা আমায় এখানে কেন এনেছেন? তোমায় হত্যা করার জন্য। হ্যাঁ, ঘাবড়িও না, প্রথমে আমরা তোমায় পানি খাওয়াবো। তারপর তোমায় টুকরো টুকরো করব। টুকরো টুকরো করবেন? আর তারপরে মাটি খুঁড়ে তোমায় এইখানেই পুঁতে দেবো। এখানে পুঁতে দেবে? হ্যাঁ। ওরে ভাই, আরে আরে আরে, ঘাবড়াচ্ছ কেন? যদি তুমি নিজের বন্ধু অথবা আত্মীয়কে খবর পাঠাতে চাও, তা আমাদের দাও, আমরা পৌঁছে দেব। আর এখন যদি তুমি খোদার কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে চাও, তবে তাও চাইতে পারো। না না, আমার শেষ সময় এসে গেছে। ঘাবড়াবার দরকার নেই, আমরা তোমায় তিলে তিলে মারবো। আর তোমার শেষ ইচ্ছেও আমরা পূরণ করে দেবো, বুঝলে? কোথার দোয়াই, এমন করবেন না, এমন করবেন না, এমন জুলুম করবেন না। কোথার দোয়াই, এমন জুলুম করবেন না। আমি স্বীকার করছি, আমি কথার খেলাপ করেছি, আমি কথার খেলাপ করেছি। আমি লোভে পড়ে ডাকাতদের আপনাদের বাড়ি চিনিয়ে দিয়েছি, কিন্তু আমায় আমায় প্রাণে মারবেন না। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। ঠিক আছে, তোমার জন্য বেঁচে থাকার একটাই রাস্তা আছে। তুমি এ শহর ছেড়ে চিরকালের জন্য এখান থেকে চলে যাও। আমি চলে যাব, আমি চলে যাব, শহর ছেড়ে চলে যাব। আমায় আমায় হত্যা করবেন না, আমায় হত্যা করবেন না, আমায় হত্যা করবেন না। ঠিক আছে, তো শোনো, এই নাও, এই টাকায় তোমার দোকানের দামও শামিল আছে। আর এতে এত বেশি আছে যে তুমি এর দ্বারা নতুন কারবার শুরু করে নিজের জীবন আরামে কাটিয়ে দিতে পারো। যাও। এখন এই ঘোড়ার উপর চড়ে বসো আর নিজের রাস্তা রাখো, যাও। আর হ্যাঁ, যদি তুমি তোমার নিজের জীবন চাও, তো আর কখনো ফিরে এসো না। তা না হলে আমি আমার ভবিষ্যৎ 7 পুরুষের জন্য লিখে রেখে যাব, যেন বাগদাদের দিকে ফিরেও না তাকায়। এখন যাও এখান থেকে। যাক, একটা বিপদ কাটলো। হুম। মর্জিনা বোনটি, হুম। আজ যদি আমার আপন বোন থাকতো, সেও বোধহয় আমার জন্য এত কিছু করতো না না। যা তুমি করেছ। তোমায় কি বলে ধন্যবাদ দেব জানি না। তোমার এই উপকার আমি ব্যাস ব্যাস, আর কিছু বলে আমায় লজ্জা দেবেন না। এসো চাই, এসো বেটা।
দাঁড়া! বল, কোথায় পালিয়ে যাচ্ছিস আর কার হুকুমে যাচ্ছিস? চল 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 চল! হ্যাঁ বল, ওরা তোকে কি কথা জিজ্ঞেস করেছিল আর তুই ওদের কি বলেছিলিস? ওরা মেরে মেরে আমার হাড়গোড় ভেঙে দিয়েছে, তাই আমায় সব বলে দিতে হয়েছে। ঠিক আছে, এখন তুই আমার সঙ্গে চল। আমি কোথাও যাব না। কি বললি? কোথাও যাবি না? না, এ কি রে বাবা, কেউ সোজাসুজি কথাই বলে না। যার সঙ্গে দেখা হয় প্রথমে আসার বিদায়, আর তারপর সোজা হাত চালায়। এখন তো শুধুমাত্র হাত চালিয়েছি। যদি আমার কথা না শুনিস তাহলে তোর মুন্ডুটা কেটে তোরই হাতে ধরিয়ে দেবো। বল, কি বলবি? নিয়ে যাব যাব, কিন্তু একটা কথা দিতে হবে। বল। এরপর তুমি আমায় ছেড়ে দেবে তো? হ্যাঁ, তোকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তুই আমার সঙ্গে যাবি। সর্দার, ওখানে তো খুবই কড়া পাহারা। আসফানিয়ারের হাজার রং আছে, হাজার চেহারা আছে, আর সব চেহারা ভিন্ন ধরনের। তোর পাড়াটা তো নাম জানা আছে না? ওকে কুচে সুলেমান বলে। শোন, শহরের জায়গায় জায়গায় আমার লোক ছড়িয়ে আছে। যদি কোন রকম চালাকি করিস তাহলে ওইখানে তোকে আমি পুঁতে ফেলে দেব। চল। চলো। শোনো, বাদশার হুকুম অনুসারে পাহারা কড়া করে দেওয়া হয়েছে, কারণ অসফানদারের লোককে শহরে দেখা গেছে। শহরের সীমানাতেও ওদের ঘোরাফেরার খবর পাওয়া গেছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের নজরে এমন কোনো লোক পড়েনি যাকে ডাকাত বলে সন্দেহ করা যায়। তুমি কি ভাবছো যে ওরা ছোড়া দেখিয়ে, তলোয়ার উঁচিয়ে, ঘোড়া ছুটিয়ে সোজা চলে আসবে? আরে ভাই, তারা যখনই আসবে ছদ্মবেশী আসবে। আল্লাহ আল্লাহ, সব বাকি সব মিথ্যা। আল্লাহ সব বাকি সব মিথ্যা। এই দাঁড়াও, কে তুমি আর কোথা থেকে আসছো আর কোথায় যাচ্ছ? দাঁড়াও। তুমি কে ভাই? এসব কেন জিজ্ঞেস করছো? অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না যে আমি কোতোয়াল? আমায় তো খোদা দৃষ্টিশক্তি দান করেননি, কিন্তু তুমিও কি দেখতে পাচ্ছ না আমি অন্ধ? ক্ষমা করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? কুচাই সুলেমানে আমার এক বন্ধু বাস করতেন, তার মৃত্যু হয়ে গেছে। তারই বাড়ি সমবেদনা জানাতে যাচ্ছি। কিন্তু আজ জায়গায় জায়গায় এত কড়া পাহারা কেন? আপনি কখনো ডাকাত আসফানদারের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সে তো বড় শয়তান, ভয়ঙ্কর আর নির্দয় ডাকাত। লোক ওর নাম শুনে কাঁপে। হ্যাঁ, সেই ডাকাত আসফানদারেরই ভয়। ও আল্লাহ, দয়া করো, ও আল্লাহ দয়া করো। তাহলে আমি চলি ভাই, সমবেদনা পরে জানাবো। এইটুকু করার জন্য নিজের প্রাণকে কেন বিপদে ফেলি আমি? চলি চলি ভাই। যদি
যদি যদি তোমার কোন রকম কষ্ট না হয় তাহলে তুমি কুচাই সুলেমান পর্যন্ত যদি চলো, আমার সাহস বজায় থাকে। যদি এমন ব্যাপার হয় তো আমি আপনার সঙ্গে এক সিপাহীকে পাঠিয়ে দিচ্ছি, ও আপনাকে কুচাই সুলেমান পৌঁছে দেবে। আল্লাহ তোমার ভালো করুন, আল্লাহ তোমার ভালো করুন। হ্যাঁ, চলো ভাই, আমাদের কাজ সহজ হয়ে গেল। আসলাম, জি। তুমি একে কুচাই সুলেমান পৌঁছে দাও। আল্লাহ তোমার ভালো করুন, আল্লাহ তোমার ভালো করুন। আল্লাহই সব, বাকি সব মিথ্যে। 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 মুস্তাফা দর্জি, কুচাই সুলেমানের কত দূর? আগে চৌরাস্তার পর আমরা কুচাই সুলেমানে পৌঁছে যাব। চল। আল্লাহই সব, বাকি সব মিথ্যে। মনে হয় এই বেঈমান আবার কোনো ডাকাতকে আমাদের বাড়ির ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি কি করি? আল্লাহই সব, বাকি সব মিথ্যে। হ্যাঁ, আল্লাহই সব, বাকি সব মিথ্যে। আল্লাহই সব, বাকি সব মিথ্যে। এই, কে তুমি? কোথা থেকে আসছো? এভাবে দৌড়চ্ছ কেন? ওই মানে হলো যে, গ্রেপ্তার করে নাও একে। দেখুন আমার কথাটা তো শুনুন। কথা বিচার সবাই শুনিও, বুঝলে? কিন্তু কিন্তু কেন সব পরে হবে, নিয়ে যাও একে। দেখুন আমার কথাটা বোঝার চেষ্টা করুন, থানায় পৌঁছতে গেলে সর্বনাশ হয়ে যাবে। কেন? এমন কি কথা? ওই ডাকাত আসফানিয়ারের লোক। হ্যাঁ, কি মনে হয় মর্জিনা, তোমার মুস্তাফা দর্জি কোথায় পৌঁছে গেছে? জি, আমার মনে হয় ও বাগদাদের সীমানা পেরিয়ে বসরা শহর পৌঁছে গেছে। হ্যাঁ, কোনো সরাইখানায় বসে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে যে ওর প্রাণটা বেঁচে গেছে। হ্যাঁ। আচ্ছা মর্জিনা, জি, আমি শুনেছি যে তুমি রাবাব খুব ভালো বাজাও। না মানে বাজাতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ আয়েশ করে তোমার রাবাব শোনা যাবে। হ্যাঁ। আল্লাহই সব, বাকি সব মিথ্যে। না, আমরা কুচাই সুলেমানে এসে গেছি। আচ্ছা, তোমায় অনেক অনেক ধন্যবাদ ভাই। তুমি আমায় ভালোভাবেই গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছো। বাহ, এখন বলুন, আপনি কোন বাড়িতে যাবেন? আমার তো ব্যাস এইখানে যাওয়াচ্ছে। আল্লাহই সব, বাকি সব মিথ্যে। না,
আমরা কুচাই সুলেমানে এসে গেছি। আচ্ছা, তোমায় অনেক অনেক ধন্যবাদ ভাই, যে তুমি আমায় ভালোভাবে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছো। খুব ভালো। এখন বলুন, আপনি কোথায় যেতে চান? আমার তো ব্যাস এইখানে আসুন। আরে ওঠো ওঠো, কি হয়েছে তোমার? ওঠো ওঠো। আরে এখন বল, বল ওই বাড়ি কোনটা ছিল? ওই ওই ওখানে। এটা এটাই কি সেই বাড়ি? এটাই সেই বাড়ি। তোর পুরো বিশ্বাস আছে? আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু এখন আমার যেতে দাও। আগে আমি পুরো নিশ্চিন্ত হয়ে যাই, আমার পুরো কাজ হয়ে যাক, তারপর তোকে আমি ছেড়ে দেব। কি চমৎকার, আমাদের শত্রু ভর্তি করছে। খুশির আনন্দে মৃত্যুকেও ভুলে গেছে বোধহয়। কোথায় সাহেব? এই সেই লোকগুলো। গ্রেপ্তার করো ওদের, পালিয়ে না যায়। চাচা সাবধান, ডাকাত এসে গেছে। সরে যায় এখান থেকে। চাচা চাচা সাবধান। বাইরে যাবেন না, বাইরে আপনার প্রাণের ভয় আছে। শত্রু দরজা পর্যন্ত এসে গেছে, এখনো পেছু ফিরে থাকা ভী তুমি। ছাড়ো আমার। হয়ে যাবেন না। পাড়ার লোকেরা আসুন, কে কোথায় আছে আসুন। ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। শুনুন, পাড়ার লোকেরা শুনুন, বাইরে আসুন, পড়েছে, পড়েছে। চাচি ছেড়ে দাও। কি করছেন আপনি? ছেড়ে দিন। চাচি এক্ষুনি এটা ফেলে দিন। বলছি না, সামলা একে। ছেড়ে দিন ভাবি, ছেড়ে দিন, খোদার দোহাই ছেড়ে দিন। আপনি এ কি করছেন আপনি? চাচি খবরদার, খবরদার, যে আমায় বাধা দেবে মাথা ভেঙে দেবো তার। আজ এইসব চাচি। সোনা দানা সব অসরফি ছড়ে ফেলে দেবো একেবারে বাইরে। জবে থেকে এ বাড়িতে সোনা দানা এসেছে, এ বাড়ি নরক হয়ে গেছে। খাওয়া দাওয়া, উঠা বসা দুঃসহ হয়ে গেছে আমাদের জন্য। রোজ ডাকাত পড়ছে। আজ আমি এই ফ্যাসাদের শেকড়
উপরে দম নেব। ছেড়ে দিন আপনি। চাচি এ কি করছেন আপনি? নাও বাহার, চাচা নাও বাহার, নাও বাহার, এ তুমি কি করছো? আপনি যে সাপ আর বিছিয়ে বাড়িতে লুকিয়ে রেখেছেন সব বার করে ফেলে দিচ্ছি। এরকম করবেন না। নাও বাহার, পাগল হয়ে গেছো? এই সোনা দানা যদি এই বাড়িতে থাকে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা সব কিছু হারিয়ে ফেলবো, আমাদের মনুষ্যত্ব, আমাদের সততা, আমাদের স্বভাব। কিন্তু ভেবে দেখুন, এত সোনাদানার হাত থেকে কি করে মুক্তি পাবেন আপনি? আগুন লাগিয়ে দেব, নর্দমায় ফেলে দেব, জঞ্জালের মধ্যে ছুঁড়ে ফেলে দেব। আর যদি কোতোয়াল আপনাকে প্রশ্ন করে যে এত সোনাদানা কোত্থেকে এলো, কি করে এলো, তখন কি উত্তর দেবেন আপনি? তো আমি কোতোয়ালকে এই সব কথা খুলে বলে দেব। তাহলে তো আপনাকে এও বলতে হবে যে এসব সোনাদানা চোরাই মাল, ডাকাতের সম্পত্তি এসব। হ্যাঁ, আমি ওকে সব কিছু বলে দেব। আর যদি কোতোয়াল আমাকে গ্রেফতার করতে চায় তো আমি গ্রেফতারও হয়ে যাব। আর যদিও ডাকাতি করার অপরাধে ফাঁসি দিয়ে দেয়, শুলে চড়িয়ে দেয়, তো আমি শুলের উপরেও চড়ে যাব। একবারের মৃত্যু রোজের মৃত্যু থেকে অনেক ভালো। ভাবি শুনুন, আমি আপনার মনের দুঃখ কষ্ট বুঝতে পারি, কিন্তু কাঁটায় আটকে যাওয়া আঁচলকে চট করে অমনি তুলে নেওয়া উচিত নয়। তাহলে তুমিই বলো কি করা উচিত, কিন্তু আমাদের এই বাড়িকে এই সমস্যা থেকে বার করো। দেখুন ভাবি, যদি আপনি সব সোনাদানা বাইরে বার করেন তো কোতোয়াল আপনাকে অনেক রকমের প্রশ্ন করবে। হ্যাঁ, আর এ কথা গোপন থাকবে না, সারা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়বে। তারপর একদিকে ওই ডাকাত আর অন্যদিকে কোতোয়াল। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে পিষে যাব। হ্যাঁ, আর এই সুখের সংসার উজাড় হয়ে যাবে। ওরা আমাদের খুঁজে খুঁজে ঠিক বার করবে। তোমরা ঠিকই বলছো, কিন্তু এরকম করে কতদিন? আলী বাবা, কে এসেছো ভাই? কোতোয়াল। হ্যাঁ, কোতোয়াল। হাসিম, হাসিম তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আপনি আসুন, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন আসুন। বসুন না। বলুন, হঠাৎ এখানে কি মনে করে? কি নিবেদন করি? কিছু নয়, ধন্যবাদ। আপনি আমায় শুধু এইটুকু বলুন যে ডাকাতরা আপনারই বাড়ি কেন আক্রমণ করেছিল। আরে জনাব, আমি কি বলতে পারি? তবে কোনো পুরনো শত্রুতা? আরে আপনি কি বলছেন? আমার ডাকাতদের সঙ্গে কি শত্রুতা হতে পারে? না হলে দৌলত নিয়ে অথবা সোনা দানা নিয়ে কোনো ঝগড়া, তা না হলে ডাকাতরা পুরো শহর ছেড়ে শুধু আপনারই বাড়ি কি করে পৌঁছলো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। জি, ওই ডাকাতরা ভুল করে আমার ভাইকে নিজেদের শত্রু ভেবেছে। হ্যাঁ হ্যাঁ, তা কি করে? আ- আ- আপনার মনে আছে কিছুদিন আগে কবরস্থানে এক ডাকাতের লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, ও ডাকাত অস্পন্দারেরই লোক ছিল। ওই অস্ফন দেয়ারেরই আর একটা লোক ওখানে ছিল যাকে আমার ভাই ধরেছিলেন। আর ও প্রাণ বাঁচিয়ে পালিয়েও ছিল। ব্যাস, সেই কারণেই ডাকাতরা ভেবেই নিয়েছিল যে আমার ভাই ওদের সঙ্গীকে মেরেছে। আর এইভাবে ওরা আমাদের চিরশত্রু হয়ে গেছে। যদি আপনি ঠিক সেই সময় এসে না পড়তেন তো আজ আমরা বেঁচে থাকতাম না। আমরা তো আপনার কাছে কৃতজ্ঞ যে আপনার জন্যই আমরা সবাই বেঁচে গেছি। ভালোই যে আপনারা সবাই বেঁচে গেছেন, কিন্তু সব বদমাইশরা বেঁচে পালিয়েছে। কিন্তু কতদিন এইভাবে পালিয়ে বেড়াবে? জি, আমার মনে হয় যে ওরা আবার একবার আক্রমণ করার চেষ্টা করবে। হ্যাঁ, হ্যাঁ, ওরা নিশ্চয়ই আসবে, কিন্তু আপনাদের ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমি পাহারা কড়া করে দিয়েছি। আর হ্যাঁ, আমার বিশেষ লোক ছদ্মবেশে আপনাদের কাছেই সর্বদা থাকবে। জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। খোদা হাফিজ, খোদা হাফিজ। আল্লাহ, ধন্যবাদ মালিক তোমায়, আমাদের প্রাণ বেঁচে গেছে। ইচ্ছে করে যে গোটা শহরে আগুন লাগিয়ে দিই, সবাইকে রক্তের নদীতে ভাসিয়ে দিই, কিন্তু আমি শুধু ওই সাপটার মাথা গড়িয়ে দিতে চাই যেটা বারবার আমায় ছোবল মেরে গর্তের মধ্যে ঢুকে পড়ে। বুঝতে পারছি না কি করে ওর কাছে পৌঁছানো যায় বা কোন রাস্তা নেওয়া যায়। সর্দার, আমি শুনলাম যে পাহারা আরো কড়া করে দেওয়া হয়েছে। শহরের চারদিক
বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এই যে আমরা এখানে পায়ের ওপর পা দিয়ে বসে থাকি আর আমাদের শত্রু আরাম করে শুয়ে থাকে, যখন কিনা আমরা ওদের চিরনিদ্রায় শোয়াতে চাই, চিরনিদ্রায়। তোমরা এখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? ভাবো, কিছু ভাবার পথ খোঁজো। এই মশাল নিভে যাচ্ছে কেন? এতে তেল ঢালা হয়নি কেন? সর্দার, ওই তেলের জ্বালা ফুটো হয়ে গেছে আর সব তেল বেরিয়ে গেছে। তাহলে অন্য জ্বালা বার করো। তেলের সব জ্বালা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ সর্দার, সব জ্বালা শেষ হয়ে গেছে। সব জ্বালা শেষ? সব জ্বালা শেষ? হারুন, হাসান, সমাদ, তেলের সব জ্বালা এখানে নিয়ে এসো আমার সামনে এক্ষুনি, এই মুহূর্তে। সাবাস, সাবাস, ব্যাস, এই হবে আমার ইশারা। এইভাবেই আমি 3 বার তালি বাজাবো আর তোমরা সবাই বেরিয়ে আসবে। বাহ বাহ সর্দার, বাহ! কি অপরূপ রূপ ধারণ করেছেন আপনি। আমি বলেছিলাম না, আসফন্দিয়ারের 1000 রং আছে, 1000 চেহারা আছে, আর প্রতিটি চেহারা ভিন্ন ধরনের। এখন আমি মোহাম্মদ মুজিব ইবনে সুলেমান বসরি, যে বসরার মস্ত বড় সদাগর, যে নিজের সঙ্গে উঁচু দরে তৈলজাত পদার্থ আর বহুমূল্যের তেল নিয়ে বাগদাদ এসেছে। এখন আমার কথা মন দিয়ে শোনো। এই জ্বালাগুলোর মধ্যে শুধু একটা জ্বালাতেই তেল থাকবে, বাকি জ্বালায় তোমরা সবাই মৃত্যুর দূত হয়ে লুকিয়ে থাকবে। কিন্তু সর্দার, আপনি কি শহরে ঢোকবার জন্য কোনো উপায় ভেবেছেন? হ্যাঁ, এখন আমি এমন চাল চালবো যে নিজে এগিয়ে এসে আমায় অভ্যর্থনা করবে আর আমায় অতিথি করে নেবে। আর এই অতিথি তার গৃহকর্তার রক্তের শেষ বিন্দু পান করবে, ওর অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে দেবে, ওর পরই ভেঙে ধূলিসাৎ করে দেবে আর মৃত্যুর বাজ হয়ে ওর মাথার উপর ভেঙে পড়বে। কিন্তু সর্দার, ওই মেয়েটাকে আমার জন্য ছেড়ে দেবেন। ওই মেয়েটা আমাকে অনেক নাচ নাচিয়েছে, এখন আমি ওকে নাচাবো। হারুন, যা তুই চাস সেই রকমই হবে, আর সেই তামাশা আমিও দেখব, নিশ্চয়ই দেখব। তবুও সর্দার, আমরা শহরে কিভাবে ঢুকবো? কাল সকালেই তুর্কের দরজায় এক সদাগর এসে দাঁড়াবে, যার কাছে একটা চিঠি থাকবে, যা বসরার মহামন্ত্রী বাগদাদের কোতোয়ালের নামে লিখেছে। সর্দার আসফন্দিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ! সর্দার আসফন্দিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ! সর্দার আসফন্দিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ! শহরের কোতোয়ালের সমীপে সম্মানীয় মোহাম্মদ মুজিব ইবনে সুলেমান বসরি, বসরার একজন খুব বড় ব্যবসাদার। ইনি তেল ও তৈলজাত পদার্থের ব্যবসা করেন। ইনি নিজের এক বন্ধুর পণ্যদ্রব্য নিয়ে আপনার শহরে আসছেন। আমার অনুরোধ এই যে তাকে সব রকম সুবিধার সাহায্য করা হোক আর সব রকম দেখাশোনা করা হোক, বিশেষ করে যেন ডাকাত আসফন্দিয়ারের আক্রমণ থেকে। আপনার বিশ্বস্ত খলিল বসরি, বসরার মহামন্ত্রী।
আপনি কোনো প্রকার চিন্তা করবেন না। এই শহরকে আপনার নিজের মনে করবেন, আর আমাকে আপনার গোলাম। আপনি যতদিন এখানে থাকবেন আমাদের অতিথি হয়ে থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কিন্তু ওই অসফন্দিয়া অস্পন্দিয়ার আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ, এখন আমার সমস্ত দুশ্চিন্তা কেটে গেল। এখন আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন, কিন্তু একটা কথা বলুন, আপনি এখানে কোন সরাইখানায় থাকা পছন্দ করবেন, বা আপনার কোনো পরিচিত আছে এখানে? হ্যাঁ, সবার আগে আমি আমার প্রয়াত বন্ধু কাশিমের বাড়ি যাব, আর আলী বাবার সঙ্গে দেখা করব। আচ্ছা, আলী বাবা। আসফান্দার আলী বাবারই বাড়ি আক্রমণ করেছিল, ও কিন্তু তারা ওর কোনো ক্ষতি করতে পারেনি। যাই হোক, আপনি নির্দ্বিধায় তার কাছে যেতে পারেন। কিন্তু হ্যাঁ, এই সব জ্বালার মধ্যে শুধু তেলই তো আছে না? তেলই থাকতে পারে, এর মধ্যে ডাকাত তো থাকতে পারে না। তবুও আপনি দেখে নিন। এখন ডাকাতদের কি সাধ্য যে শহরের দিকে পা বাড়ায়? এখন আপনি যেতে পারেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এসো সব। আচ্ছা, খুদা হাফিজ। খুদা হাফিজ। দয়া তোমার পরবর্তীকার, তোমার অনেক অনেক দয়া। আজ বহুদিন বাদে নির্ভাবনায় খাওয়া ভাগ্যে জুটলো। হ্যাঁ, আমার তো রাত্রে ঘুমিয়ে উড়ে গিয়েছিল, কিন্তু কাল রাত্রে প্রাণ ভরে ঘুমিয়েছি। আচ্ছা, এখন এই রকম করেই রোজ আরামে ঘুমিও। কে? এক অতিথি। কে হতে পারে? আমি দেখছি। কে? এক অতিথি। বলুন, কি চান? আদাব। আদাব। আমি আপনার কি সেবা করতে পারি? আমার নাম মুজিব, মুজিব বসরি। আচ্ছা আচ্ছা। আমি আপনার প্রয়াত ভাইয়ের পুরনো বন্ধু। ওর খবর শুনে খুব দুঃখ হলো। হ্যাঁ, সত্যি দুঃখেরই কথা, কিন্তু তাঁর ইচ্ছার ওপর কেই বা দখল দিতে পারে। যাই হোক, কিন্তু আপনি? গতবার যখন আমি এখানে এসেছিলাম, কাশিম আমার সঙ্গে তেলের ব্যবসা করবেন বলেছিলেন। ব্যবসা? জি হ্যাঁ, তিনি আমায় অনেকগুলো তেলের জ্বালা পাঠাতে বলেছিলেন। কিন্তু ও তো... না না, কাশিম আমাকে ওই জ্বালার পুরো দাম চুকিয়ে দিয়েছিলেন। এখন আপনি একটু কষ্ট করে ওই জ্বালাগুলো কোথাও রাখবার ব্যবস্থা করে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ওগুলো আস্তাবলে রাখার ব্যবস্থা করছি। খুব ভালো। নাও ভাই, আমার কাজ আরো সহজ হয়ে গেল। এখন ইনি যেখানে জ্বালাগুলো রাখতে চান, সঙ্গে গিয়ে দেখে এসো। যা হুকুম। আচ্ছা জনাব, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার জিনিস আপনাকেই দিলাম। জনাব, জিনিস তো আমার বৌঠানের। এসব বিক্রি করে এর দাম আমি বৌঠানকে দিয়ে দেবো। খুবই মহৎ চিন্তা। আচ্ছা, এখন আমায় অনুমতি দিন। আরে ভাই, এ কি অন্যায়! আপনি দরজা থেকেই সোজা ফিরে যাবেন? ভেতরে তো আসুন, অদিনকে সেবা করার একটা সুযোগ তো দিন। ততক্ষণে এগুলো রেখে দেওয়া হবে। যেমন আপনি ইচ্ছে করেন। আহমেদ, বলুন। সব জ্বালাগুলো নামাও। আসুন, চলুন ভেতরে জনাব। আসুন।